কি বিচারক তারা ছিলেন? কাজী শুরাইহ। একজন বিচারক ছিলেন কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি, ইয়েমেনের মানুষ। কাজী শুরাইহ এত বড় একজন বিচারক ছিলেন। 117 বছর তিনি হায়াত পেয়েছিলেন। 60 বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাবি ছিলেন, ওমরের আমলের শাসক ছিলেন, হযরত আলীর আমলের শাসক ছিলেন। দুইজন খলিফার বিরুদ্ধে তিনি রায় পর্যন্ত দিয়েছিলেন। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়, খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে। কোন খলিফা? ওমরের মতো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়া কিনে সেই ঘোড়াটা নিয়ে তিনি উঠলেন, ঘোড়া দাবড়ালেন। কিছুক্ষণ দাবড়ায় দেখেন ঘোড়ার হাঁটতে পারে না। বিক্রেতার কাছে এসে বলেন, এই তুমি আমাকে অকেজো ঘোড়া দিয়েছো। ঘোড়াওয়ালা বলে, অসম্ভব, আমি ঘোড়া আপনাকে সুস্থ দিয়েছি, অসুস্থ হয়ে গেছে। কেন আমি এই ঘোড়া নেব না? কেন আমি এই ঘোড়া আমিও ফেরত নেব না, আমি আপনার কাছে বেঁচে খাইছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? দারুণ দ্বন্দ্ব লেগে গেল। তাহলে কি করা যায়? এই এলাকায় একজন কাজী আছে, বিচারক আছে, কি চলো আমিও যাব, বিচার প্রার্থী হব, তুমিও চলো, বিচার হোক। কাজী শুরাই বসা। কাজী শুরাই দেখতেছে আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার শাসন করত ওমর বিচার প্রার্থী হয়ে তার আদালতে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আগে কি হ্যালো দিছে? আগে কোনো হ্যালো আছে? বললেন, কাজী সাহেব ঘোড়া কিনছিলাম, ঘোড়া কিনে দেখি 2 মাইল যেতেই কাইট পড়ে গেছে। এই অসুস্থ ঘোড়া আমি নেব না, ও ফেরত নিচ্ছে না, কি করা যায়? কাজী শুরাই বললেন, আমিরুল মুমিনিন আমি দুঃখিত, আমার রায়ে আপনি ঘোড়া আপনি এটা নিতে আপনার ঘোড়া আপনাকে নিতে হবে, কারণ লেনদেন হয়ে গেছে। কেন? আমাকে বুঝান। তিনি বললেন, আপনি যখন ঘোড়া নেন সেই সময় ঘোড়াটা আপনি কি সুস্থ দেখেছেন না অসুস্থ দেখেছেন? সুস্থ। সুস্থ এবং অসুস্থ, সুস্থ এবং অসুস্থ করার মালিককে আসতে বলবেন না কে? আপনি সুস্থ ঘোড়া কেনে লেনদেন ক্লিয়ার করার পরে আপনি ঘোড়ায় চড়ে 2 মাইল যান না 3 মাইল যান, এরপর অসুস্থ হয়েছে, এটা আপনার দায়িত্ব হয়েছে। আপনি এই ঘোড়া ফেরত দিতে পারবেন না, টাকা নিয়ে গেছে, ঘোড়া আপনার, সুস্থ এখন অসুস্থ এটা আপনার দায়িত্ব। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর কাজী শুরাইয়ের এই বিচারে মুগ্ধ হয়ে তিনি বললেন, এই জায়গার বিচারক নয়, তোমাকে চিফ জাস্টিস আমি তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বিরুদ্ধে রায় দেওয়ার, বিরুদ্ধে রায় দিল, পদ আরো কমলো না বাড়লো? আর আমার দেশে যদি বিরুদ্ধে রায় দেয় দেশেই থাকে না, পাগলা বানায়া ছাড়ে, ঠিক কিনা? এই তো অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকজন খলিফা আলী। আলী কয় নাম্বার খলিফা? ভালো করে কোন কয় নাম্বার? 1 নাম্বার কে? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। কি সুন্দর মানুষ আপনারা। হযরত আলী আমার নবীজির জামাই। আমার নবীজির কি জামাই? যেন তেন জামাই না, কঠিন জামাই, ঘর নাই বাড়ি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন জামাই খুঁজতে গেলে বলে চাকরি আছে কি? হ্যাঁ। সরকারি নাকি? সরকারি হলে দেওয়া যাবে না। এই থামো, এখানে তো দেখতেছি জিনিস একখান বসে আছে, খুব কঠিন জিনিস। যে আয়াতকে সে আয়াতেও ফলো করে, ও হাফেজ মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জি ঠিক আছে। কি জন্য বলতেছিলাম? হযরত আলী কি জামাই, তিনি বিয়ে করবেন, নবীজির মেয়েকে বিয়ে দেওয়া হবে। রাসূল বলেন আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দেবে। এই ওঠে কেন? বাবু আব্বা বসো বসো বসো। ও শিক্ষক দৌড় মারছে, উপায় নাই, বসো আর একটু সময় শেষ করে দেই নাকি দোয়া করে দেই। হযরত আলী তার মেয়েকে বিয়ে দিবেন, সবাইকে ডাকতেছেন, সবার কাছে প্রস্তাব দিলেন কে আছো বিয়ে করবে। সবচেয়ে ধনী ধনী সাহাবীরা নবীর কাছে এসে বলেন হুজুর আপনার মেয়েকে আমার হাতে দেন। রাসূল বলেন অসম্ভব, হবে না, যাও। একের পর এক সব ব্যাক। রাসূল বললেন আমার কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই। সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে। সবাই বলতেছে আলী তুমি শুধু বাদ আসো, যাও। আমি কেমনে যাই? লজ্জা পাচ্ছি। কেন? ঘরই নাই, মেয়ের তার মেয়েরে বিয়ে করে এনে ঘর, কোন ঘরে তুলবো? ঘরই তো আমার নাই। যাও না তুমি সাহস করে। আস্তে আস্তে করে নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন, সালাম বিনিময় হলো। রাসূল বলেন আলী তুমি আমার কাছে আসছো, কি নিয়তে আসছো? হুজুর কি নিয়তে আসছে তা নিজেও জানি না। রাসূল বললেন তুমি কি বিয়ে করবা? আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়,
সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তুমি যে বিয়ে করবার টাকা পয়সা আছে, কে টাকা পয়সা পাবেন কোথায়? ঘরই তো নাই। তাহলে তো মুশকিল, কিছুই কি নাই? আছে এই যে তরবারি, এই যে ঢাল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মেয়ে বিয়ে দিতে কত কি লাগে। কি আছে? অমুক জায়গায় চাকরি, অফিস কোথায়? মঙ্গল গ্রহে। আছে না নাই বলেন তো? বিসিএস ক্যাডার, এই ক্যাডার, ওই ক্যাডার, সন্ত্রাসী, কি আছে না নাই বলেন তো? এগুলো লাগবে। আমার নবীজি বললেন, ফাতিমা তোমাকে বিয়ে দেব, এমন জামাই দেব যে হবে আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। আলী, তোমার হাতে কি আছে? কে তরবারি আর ঢাল আছে। তরবারি তো লাগবেই, তোমার হাতে তরবারি ছাড়া তো মানায় না, তবে ঢাল ছাড়া যুদ্ধ চলে, ঢালটা বেঁচে আসো, ওটাই হবে মোহরানা। যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে মোহরানা কম না বেশি? কম না বেশি? ওইদিকে যৌতুকের জ্বালা, এইদিকে মোহরানার জ্বালা, আছে না নাই? 10,03,301 টাকা মোহরানা ধার্য করিয়া, নাকফুল বাবদ 301 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া, আছে না নাই বলেন তো? ওই টাকা কবর পর্যন্ত বাকি থাকে, ঠিক কিনা? সন্দেহ রেখে সংসার করো কেন? এরকম করা যাবে না যুবক। যা পারবা দিবা। আর যারা ডাকাতি করে এরকম মোহরানা ধার্য করে, ওদের ধান্দা ভালো না, যদি তালাক দেয়, এরকম টার্গেট আছে না নাই? মেয়ের বাপ এগুলো ভুল করবেন না, এগুলো ভুল চিন্তা। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন, দেখেন যা পারো ঢাল বেচো। ঢাল বিক্রি করলে, বিক্রি করতে যায় কোনো কাস্টমার নাই, যায় দেখেন ওসমান সামনে দাঁড়াবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী, আমার নবীর আরেক জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। ধনীও আছে, গরিবও আছে, মিল আছে না নাই? আর আজকের সমাজে ধনী গরিবের মিল আছে? মিল আছে? মিল নেই। আমার নবীজি বললেন, যাও বিক্রি করে আসো। বিক্রি করতে যায় ঢালটা নিয়ে ওসমানের সামনে দাঁড়ায় গেছে। ওসমান বলছেন, আলী তুমি ভোর বেলায়, সাত সকালে তুমি এই ঢাল নিয়ে সব তুমি বাজারে দাঁড়ায় আছো কেন? বিক্রি করবো, খুব সমস্যা, বিক্রি করতে হবে। কি সমস্যা? টাকা নাই। কি করবো টাকা দিয়া? আমার বিয়ে ঠিকঠাক। কার সাথে বিয়া? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে হযরত ওসমান জানেন না বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। বড় জামাই কিন্তু জিন্নুরাইন, দুটো মেয়ের জামাই তিনি। সুবহানাল্লাহ। একটা মারা গেছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে দিয়েছে। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। কি ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে ঢাল দাও। কত দাম নিবা? তুমি যা চাবা তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? উনি যা চাইলেন তাই দিলেন। টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছেন। পিছন থেকে ওসমান বলছেন, ওরে আমার হবু ভাইরা, বোঝেন নাই? ওরে আমার হবু ভাইরা, আলী এই দিকে আসো। তুমি হলো আসাদুল্লাহিল গালিব। জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করতে যে কোনো সময় তোমার যাওয়া লাগতে পারে। ঢাল ছাড়া তোমাকে মানায় না। আমি তোমাকে টাকাটাও দিয়ে দিলাম, ঢালটাও তোমাকে আমি হাদিয়া স্বরূপ বিয়ের আগেই দিলাম। বিয়ের আগেই দিলাম। যাও। ঢালটা নিয়ে, টাকাগুলো নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার রাসূল বলছেন, ওরে আলী, মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় নাই, দারুণ বেকায়দায় পড়ে গেছে, সমস্যা নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি হয়েছে, এই যে টাকা আনছি। হাতে কেন ঢাল? হুজুর বিক্রি হয়ে গেছে, আমার আবার হাদিয়া দিছে। কে হাদিয়া দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? লোক আর খুঁজে পাও নাই, এমন লোকের কাছে বিক্রি করতে গেছো। আমি তো ওসমানকে বলার সুযোগই পেলাম না, তুমি আগেই জানায় আসলাম, এখন কেমনে তারে কই? বড় আমার জামাই, কিন্তু সেই বড় জামাই তো আমার এলাকার মতো, আপনার এলাকার মতো এরকম তিড়ি মার্কা জামাই না। কথা বোঝেন নাই? আমার আগে কয় নাই বিয়েতে যাবো না, এরকম আছে না নাই? কিন্তু সাইয়েদনা ওসমান তো তা ছিলেন না। সুন্দর বিষয়, বিয়ের বিষয় হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে যাক। আমার নবীজি বিয়েটা সম্পূর্ণ করবে, 9 নম্বর পূর্ণ বিয়ে, যে বিয়েতে কোনো খরচ নাই, যে বিয়েতে কোনো প্রকার অতিরিক্ত কোনো প্রকার বিলাসিতা নাই। আমার নবীজি বিয়ে দিলেন। বিয়েটা দেওয়ার সময় আমার নবীজি যখন ইজাব কবুল হয়ে গেছে, আমার নবীজি আস্তে করে
আমার নবীজি তার মেয়েটাকে কাছে নিয়ে বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, তুমি আমার দেহের টুকরা, আমার রক্ত তুই, তোকে আমার একদিন না দেখলে ভাল লাগে না। তবে তোকে একটা কথা বলে দিই ফাতিমা, আজকে থেকে তুই তোর স্বামীর ঘরে যাচ্ছিস। আমার মেয়ে, তুমি তোমার স্বামীর ঘরে যাচ্ছ। এই যে আজকে তোমাকে পাঠায় দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। একটা আস্তে কান সুবহানাল্লাহ। আজকের বাপ মারা বলে, যা কিছু হইলে ফোন দিবি, খাইয়া ফেলাবো। আসলে এরকম আছে। আমার ভাইয়েরা, আমার নবীজি মেয়েকে পাঠায় দিলেন। কোথায় পাঠালেন? ঘর নাই, বাড়ি নাই। আমার নবীজির কাছে কয়েকদিন পরে সে বলছে, আব্বা জান, আমাদের তো ঘর নাই, একটা ব্যবস্থা করা যায় কিনা? আমার নবীজি করলেন কি, পার্শ্বে একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন। নবীজি তাকে পাশেই রেখে দিলেন। সন্তান দুটা হলো। ওই সন্তান দুটা হলো, সংসারের কাজকর্ম বেড়ে গেছে। একদিন বলছেন, আব্বা একটা দাসী দেওয়া যায় নাকি, আমার একটু সহজ হতো। আমার নবীজি বলছেন, ও ফাতিমা, এই যে যাই নামাজটা একটু টান দিলাম, দেখো কত দামি দামি মণিমুক্তা খচিত চকচক করছে। এগুলো চাও না জান্নাত চাও? কি চাও তুমি? আমি জান্নাত চাই। আমার নবীজি বললেন, শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা। এই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যদি আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমার জন্য এটা সোনা বানিয়ে দাও, আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় আমাকে মালিকানা দিতে পারতেন। আমি তা গ্রহণ করি নাই। আমার মেয়ে ফাতিমা, তুমি এগুলো চাইও না, আমি তোমাকে একটা আমল শিখায় দেই। আমার মায়েরা শুনছেন কিনা জানি না, সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার, 100 বার, সন্ধ্যায় 100 বার যদি কেউ এই আমলটা করতে পারে, তার গোটা পরিবারের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাজগুলোকে সহজ বানায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী এই আমলটা যখন ফাতিমার কাছ থেকে শুনতে পেয়েছিলেন, সিফিনের যুদ্ধের দিনও তিনি আমলটা ভুলেন নাই। এই আমলটা তিনি করেছেন, সকালে করেছেন, সন্ধ্যায় করেছেন। খুব গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার, মোট কতবার হলো? 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, 100 বার আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে, ও নামাজ পড়তে হবে তো। আমার ভাইয়েরা, নবীজি ফাতিমাকে পাঠায়া দিলেন। ফাতিমাকে পাঠায়া দেওয়ার পর একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে বাড়িতে চলে এলেন। নবীর সামনে বসে বসে নামাজ পড়ছিলেন। বসে বসে নামাজ পড়া দেখে আমার নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, ফাতিমা রে, তুমি যুবতী মেয়ে, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? অসুস্থ হলে মানুষ বসে নামাজ পড়বে। তুমি যুবতী, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, এমনটা করে নামাজ পড়া উচিত নয়। ফাতিমা কাঁদতে কাঁদতে বলছেন, বাবা, তুমি তো বিয়ের দিন একটা কথা জানিয়ে দিয়েছো, স্বামীর বিরুদ্ধে যেন কোনো নালিশ আমার কানে না আসে। আমি তোমার ঘরে এসে চিন্তা করতে লাগলাম, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার জামার পিছন দিকে একটা সেরা অংশটুকু আছে, সেই সেরা অংশটুকু তোমার নজরে পড়ে যাবে। সেই নজরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে কষ্ট হবে, আর মনে মনে চিন্তা করবে, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দিচ্ছে, আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি চাই নাই মনে করে আমি তোমার বাড়িতে এসে বসে বসে, এই কারণে আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার আলোচনা যারা শুনছেন, এক রাতে সব কথা তো বলা যায় না। এই ফাতিমার জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন, আসিয়ার জীবনটা জানার চেষ্টা করবেন, মারিয়ামের জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন। সূরা তাহরিম পড়বেন, ইমরাত ফিরাউন, মারিয়ামের ইতিহাসটা জানার চেষ্টা করবেন। ইতিহাসগুলো জানবেন, বুঝবেন। আপনি অশ্লীল নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না। ফাতিমার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, খাদিজার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মাদেরকে ফাতিমা বানাও, খাদিজা বানাও, সুমাইয়া বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে অনেক কথা বলবো, কিন্তু 12টা, এত রাত হয়ে গেল, আমি তো বুঝতেছি না কিছু। সফল হতে চাই আমরা না বিফল হতে চাই? লস করতে চাই না লাভ করতে চাই? লস না লাভ? দুনিয়াতে লসও আছে, লাভও আছে, কিন্তু 3টা কাজ করলে কোনো লস নাই। 3টা কাজ আমরা করব। 1 নাম্বার কাজ হলো আমরা কোরআনটা তেলাওয়াত করব, নিয়মিত না অনিয়মিত। নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই?
নামাজের ভিতরে তেলাওয়াত করব, নামাজের বাইরে তেলাওয়াত করব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম যারা করবে, নামাজ আমরা পড়ব, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে নামাজ পড়বো আমরা। যার মধ্যে নামাজের তাড়া কাজ করবে ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? নামাজে যার তাড়া হবে, নামাজ শেষ করব কখন, নামাজ শেষ করব কখন, এই চিন্তা যখন মাথায় আসবে তখন ভাবতে হবে ছেঁচড়া শয়তান তাকে ধরেছে। এমনটা হওয়া যাবে না। নামাজ পড়ব তখন সেই সময় মনে হতে হবে নামাজ যত লম্বা হবে আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলা তত জমতে থাকবে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটা আমরা এমন ভাবে পড়বো যেন আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করতেছি, আল্লাহর সঙ্গে মহব্বত করতেছি। আল্লাহ বলেন বান্দারে তুই যখন নামাজে দাঁড়াস তুই আমার মেহমান হয়ে যাস। যেরকম সুবহানাল্লাহ। নামাজ মানে কার মেহমান হওয়া? আসতে বলবেন না, কার মেহমান হওয়া? আল্লাহ বলেন বান্দারে তো আমি তোকে মেহমান বানায় নেই, তুই সেই সময় যা কিছু বলিস তা আমি কবুল করে নেই। বান্দা যখন নামাজে দাঁড়ানোর জন্য ওযু বানায়, ওযু মানে সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। দুই হাত ধৌত করবো, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবো, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবো, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুই পা ধৌত করবো, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ সেই সময় বান্দার সামনে দাঁড়ায়া যান। আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়ানো হলো সূরা ফাতিহা বলা শুরু হলো, একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, কি প্রেম চাস রে বান্দা, যা চাবি তাই আমি আল্লাহ কবুল করে নেব। বান্দা যখন ওয়ালা দলিন পর্যন্ত বলে আল্লাহ বলেন বান্দারে যা চাইলে সব কবুল করলাম। বান্দা যখন সিজদায় যায় আল্লাহ তখন অস্থির হয়ে সব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন বান্দা ও ফেরেশতারা, এই ফিতনার যুগে এই দুনিয়ার কত ফিতনার মাঝে বান্দা আমাকে খুশি করার জন্য সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আমারে দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সিজদাগুলো আমি আল্লাহ কবুল করে নিয়া তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে এই সমস্ত বান্দার জন্য একটা জান্নাত আমি আল্লাহ খুলে খুলে দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা একটু হাত তুলে দেখান। আসতে বলবেন, আসতে না, সবাই তোলেন, বলি বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? সবাইকে সফল হতে চাই, লস করতে চাই না লাভ করতে চাই? লাভ করতে হলে কয়টা আমল? 1 নম্বর কোরআন তেলাওয়াত করব, অনিয়মিত না নিয়মিত? নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লাম, কায়েমের সংগ্রাম করলাম না, ওই নামাজ কবুল হবে না। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে দল নামাজ চায় না সেই দল আমরা করি না, ঠিক কিনা? যে দল নামাজ কায়েম করতে চায় সেই দল আমরা করব, ঠিক কিনা? যে দলের দলীয় মিটিংয়ে কর্মীদেরকে নামাজের জন্য দাওয়াত দেয় না সেই নেতা আমরা মানি না। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? জি সম্মানিত ভাইরা। নাম্বার 3, ব্যবসায় কোনো লস নাই। নাম্বার 3 শুনবেন না সবাই? আচ্ছা, এইদিকে 19 কাজে সফলতা। কত কাজে সফলতা? কেবল একটা কইছি, তাহলে এখন কোন আমার মাহফিল আরো কয়দিন দরকার? কথা কি বোঝা গেল? আমার কাছে মনে হচ্ছে আমি কেবল শুরু করলাম। কত মাহফিল আগামীতে 3 দিন হবে এখানে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ভালো হয় না? আসলে তাফসীর মাহফিল কিন্তু 2-3 দিন হলে ভালো হয়। আগামীতে হবে, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 2, সফল হওয়ার জন্য 19টা কাজ। নাম্বার 2 এটা আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আচ্ছা। নাম্বার 3 বেশি বেশি আল্লাহর জিকির করা। কার জিকির করা?
কেমন করে হু এরকম করে জিকির করা, এরকম জিকির আমার দেশে আছে না নাই? জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে কিন্তু কি গাছের ডালে আছে না, বাঁশের আগায়, লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না, আছে না নাই? বল, বড়ই গাছে কাটা আছে, এই হুশ ঠিকই আছে। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। বক্তা ওয়াজ করে সামনে লাফায় ব্যাঙের মতো, আছে না? এগুলো ভণ্ডামি। এগুলো আমার নবীজির বয়ানে কোন সাহাবীর দ্বারা এরকম ঘটনা ঘটে নাই। এগুলো করা যাবে না। নাম্বার 4, তওবা করা। কি করা? হ্যাঁ, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলো। নাম্বার 5 হলো আল্লাহর নিয়ামত স্মরণ করা। নাম্বার 6 হলো অপবিত্র অবৈধ জিনিস গ্রহণ না করা। 7 হলো সৎকর্ম করা। 8 হলো শয়তানের কাছ থেকে দূরে থাকা। 9 হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা। 10 হলো আল্লাহর পথে সংগ্রাম করা। কোন এগুলো কথা কি একটা দুইটা কথা? একটা কথা বলতে গেলে আরো কত মিনিট সময় লাগতো। এরকম করে 19 বলবো বলবো থাকবেন? রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই। নাম্বার 10 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে অসৎ কাজে বাধা দেওয়া। বাধা নিষেধ কি? মুসলমান কি দেবে? বাধা দেবে। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। তাহলে আমরা কি লস হবো না সফল হব? সফল হব। 11 হচ্ছে কোরআনের বিধান মেনে চলা। 12 হচ্ছে আল্লাহ নবীর কথা মেনে চলা। 13 হচ্ছে আত্মীয় এবং অন্যান্য মানুষের হক আদায় করা। 14 নম্বর হলো মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকা। নাম্বার 15 হলো তাকওয়ার গুণাবলী অর্জন করা। 16 হচ্ছে পরকালের সফলতাই হলো চূড়ান্ত সফলতা। 17 নম্বর হলো যার নেকির পাল্লা ভারী হবে সে কি বিফল না সফল? বিফল না সফল? জান্নাত পাওয়া হলো বড় সফলতা, বলি আলহামদুলিল্লাহ। আর যে আয়াত থেকে শুরু করেছি আমি আলোচনা, সেখানে 3টি কাজে কোনো লস নাই। নাম্বার শেষ হলো প্রকাশ্যে এবং গোপনে দান করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? প্রকাশ্যে দান করলেও কবুল করবেন কে? গোপনে দান করলেও কবুল করবেন কে? আজকে আমরা এখানে কিছু দান করব, প্রকাশ্যে না গোপনে? দেখেন অনেকে কয় গোপনে, প্রকাশ্যে। আমরা কিছু দেব, সবাইকে দিতে রাজি আছেন? এখানে দিলে কিসের জন্য দেওয়া হবে? দিলে কার জন্য দেওয়া হবে? আল্লাহর জন্য দেওয়া হবে। সবাইকে দিতে রাজি আছেন না? যদি একটু চাদর দেওয়া হয়, সেই চাদরে যে যা পারি আমরা, খুব বেশি লোকজন আসেন নাই, একটু বেশি লোকের হক আদায় করে দয়া করে 2 টাকা, 6 টাকা, 10 টাকা কেউ দিবেন না। 2 টাকা 5 টাকা এখন ফকিররাও নেয় না। মেহেরবানি করে একটু আল্লাহকে দিচ্ছি এটা মনে করে, আমি আল্লাহকে দিচ্ছি। আমি কাকে দিচ্ছি? আল্লাহকে দিচ্ছি এটা মনে করে